নমস্কার বন্ধুরা, আজকে শেয়ার করব তিল বাটা রেসিপি। পুরনো দিনের হারিয়ে যাওয়া রান্না তিল বাটা। এক থালা ভাত শুধু এটা দিয়েই খেয়ে ফেলবেন। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। আর এই অপূর্ব স্বাদের তিল বাটা থাকলে কিন্তু ভাতের সঙ্গে আর অন্য কিছুই লাগবে না। তো আজকে রান্নার জন্য আমি 100 গ্রাম মতো তিল দিয়ে রেসিপিটি তৈরি করে নিচ্ছি। আর তিল কিন্তু বন্ধুরা একটু বেশিই নিতে হবে, কেননা বাটার পর অনেকটাই কমে যায়। এখন সবার প্রথমে তিল আমাদের হালকা করে ভেজে নিতে হবে। তবে না ভেজেও কিন্তু তিল বাটা তৈরি করা যায়। তবে যদি একটু হালকা করে ভেজে নেওয়া যায় তাহলে তিলের কাঁচা গন্ধটাও থাকবে না আর খেতেও ভালো লাগবে। তো মিনিট খানেক মতো ভেজে নেবার পর দেখুন তিলে হালকা হালকা যখন একটু লালচে রং ধরে যাবে তখন নামিয়ে তিলটাকে ঠান্ডা করে নিতে হবে। আমি আপনাদের একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি যে তিলটা কেমনভাবে ভাজতে হবে। ঠিক এরকম যখন হালকা একটু লালচে রং ধরে যাবে তখন তিলটা নামিয়ে নিতে হবে। এখন তিলটাকে নামিয়ে নিয়ে এই কড়াইতেই আমরা ভেজে নেব কয়েকটা কাঁচা লঙ্কা। এখানে আমি 4টে কাঁচা লঙ্কা নিয়ে নিচ্ছি। আপনারা যে পরিমাণ ঝাল খাবেন আর তিলের পরিমাণ অনুযায়ী লঙ্কাটাকে কমিয়ে বা বাড়িয়ে যোগ করে নেবেন। তেল ছাড়াই কিন্তু কাঁচা লঙ্কাগুলোকে হালকা করে ভেজে নিতে হবে। কাঁচা লঙ্কা ভেজে নেবার পর তুলে নিচ্ছি। অন্যদিকে তিল নামিয়ে আমি ঠান্ডা করতে রেখেছিলাম। তিল ঠান্ডা হয়ে যাবার পর এখন একটা ব্লেন্ডারে নিয়ে তিল বেটে নিতে হবে। তবে বন্ধুরা এখানে কিন্তু তিল বাটার সময় কোনো রকম জল দেওয়া যাবে না। জল ছাড়াই প্রথমে আমাদের তিলটাকে বেটে নিতে হবে। তিল দিয়ে দিচ্ছি আর একই সঙ্গে ভেজে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে জল ছাড়াই আমাদের প্রথমে বেটে নিতে হবে। এখন আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি যে কীরকম হবে। ঠিক এরকমভাবে প্রথমে বেটে নিতে হবে। এবার এর মধ্যে কিছু উপকরণ দিয়ে আবারও তিল আমাদের বেটে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1.5 চামচ মতো পোস্তদানা, আর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ, 2 চামচ মতো দিচ্ছি সর্ষের তেল, আর 2 চামচ মতো জল দিয়ে আমাদের আবারও বেটে নিতে হবে। জল কিন্তু খুব বেশি দেওয়া যাবে না। একদম যদি আবার পাতলা হয়ে যায় বাটাটা তাহলে খেতে ভালো লাগবে না। তো তিলের পরিমাণ অনুযায়ী বুঝে কিন্তু এখানে জলটা যোগ করে নিতে হবে। এখন আবারও আমাদের তিলটাকে বেটে নিতে হবে। বাটার পর আমি একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি বন্ধুরা যে বাটাটা কেমন হবে। একদমই কিন্তু পাতলা হবে না, ঠিক এরকম থকথকে করে বেটে নিতে হবে। এই রেসিপিটা বানাতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। তো যেদিন আপনাদের বেশি কিছু রান্না করতে ইচ্ছে করবে না সেদিন আপনারা এই রেসিপিটি বানিয়ে দেখতে পারেন। মাত্র 5 থেকে 10 মিনিটের মধ্যেই কিন্তু রেডি হয়ে যাবে। এখন একটা প্লেটে আমি সার্ভ করে নিয়েছি আর উপর দিয়ে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সর্ষের তেল। আর দেখার সৌন্দর্যের জন্য উপর দিয়ে আমি একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তো বন্ধুরা আজকের রেসিপি ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা, দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।